নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। নন্দীগ্রামে সবুজ ঝড়। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে যে আমদাবাদ কৃষি সমবায় সমিতি রয়েছে, সেখানে সবুজ ঝড়। গতকাল সেখানে নির্বাচন ছিল, আর নির্বাচনে দেখা যাচ্ছে যে ১২টি আসনের মধ্যে ১২টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। যদিও বিজেপি, সিপিআইএম প্রত্যেকেই তারা এই ১২টি আসনেই প্রার্থী দিয়েছিল। ৯০০ ভোটার, সেই ৯০০ ভোটার কিন্তু তৃণমূলের প্রতিনিধিদেরকেই বেছে নিয়েছেন। এবং এটা অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ এক, বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। ২, যদি বলা যায় তাহলে হচ্ছে যে নন্দীগ্রামের যিনি বিধায়ক, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা, যিনি রাজ্য চষে ফেলছেন, যিনি দাবি করছেন যে এবার বিজেপি ক্ষমতায় আসবে, খোদ তার গড়েই এই অবস্থা। তো এটার পেছনে অনেকে মনে করছেন যে এই যে তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়লাভ, সেটা নিঃসন্দেহে বিধানসভা নির্বাচনে এফেক্ট পড়বে, তার অনেকটাই এফেক্ট পড়বে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন, তারই এফেক্ট বলে অনেকে মনে করছেন। গতকালই দেখা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় প্রকল্প হয়েছে নন্দীগ্রামে, সেখানে বহু মানুষ গিয়ে সেই প্রকল্পের বা সেই ক্যাম্পে স্বাস্থ্য শিবিরের সুযোগ সুবিধা নিয়েছেন। অথচ অনুরূপ বিজেপি একটি ক্যাম্প করেছে, সেখানে মানুষ একেবারে যাচ্ছেনই না। খুবই কম সংখ্যক মানুষ সেখানে যাচ্ছেন। এবং রিসেন্টলি তো এটাও শোনা যাচ্ছে যে নন্দীগ্রাম থেকে এবার লড়াই করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পার্টি পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল নেই। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট ঘোষণা অনেক আগে থেকেই প্রচারে নেমে পড়েছেন, নন্দীগ্রামে জোর দিচ্ছেন, সেবাশ্রয় প্রকল্প করেছেন, তাতে অনেকেই মনে করছেন যে বিধানসভা নির্বাচনে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং করলে সেটা একেবারে শুভেন্দু গড়েই হবে। তারই গুটি সাজানো চলছে বা জমি তৈরি করার কাজ চলছে বলে অনেকে মনে করছেন। এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকাংশে এগিয়ে থাকছেন প্রার্থী হওয়ার ক্ষেত্রে নন্দীগ্রামে। কিন্তু সেটা তো পার্টি অ্যানাউন্সমেন্ট করবে, তৃণমূল কংগ্রেস কবে অ্যানাউন্সমেন্ট করবে জানা নেই। তবে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানকার মানুষও কি গ্রহণ করে নিল? সেবাশ্রয় প্রকল্পের পরে এই যে আমদাবাদ যে কৃষি সমবায় ব্যাংকের সমিতির যে নির্বাচন, সেখানে এভাবে কেন বিজেপির এই হাল হলো? কেন পরাজয় হলো? এবং এটাও বলতে পারছে না তারা যে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদেরকে ভয় দেখিয়েছে, চমকেছে, বা প্রার্থী মনোনয়ন জমা দিতে দেয়নি। এই কথাগুলোও আজকে তারা বলতে পারছে না বা বলার জায়গা নেই। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল এটা নিয়ে প্রচার করবে, সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হবে, এবং নন্দীগ্রামের মানুষও বিজেপিকে প্রত্যাখ্যান করছে, বাংলা বিরোধী বিজেপিকে প্রত্যাখ্যান করছে। এই ধরনের প্রচার তারা করবেন, এবং সেটা তারা শুরুও করে দিয়েছেন। খুব স্বাভাবিক। আর এটা কোথাও গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামে অন্তত অক্সিজেন দেবে, এবং বিধানসভা নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়তে সহযোগিতা করবে। আগামী দিনে এমনটাও দেখা যেতে পারে যে নন্দীগ্রাম থেকে আরো বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কারণ তারা হাওয়াটা বুঝতে পারছেন। তো হাওয়া কি, সেটা মানুষ আরো কিছুদিন গেলে হয়তো বোঝা যাবে। আদৌ কি এই কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন বিধানসভা নির্বাচনে কোনো ফল দেবে বা কোনো এফেক্ট করবে? দেখুন, যেহেতু একেবারে নির্বাচনের দোরগোড়ায় হয়েছে, ফলত এই হাওয়া ঘোরানোর ক্ষেত্রে এটা অনেকটা কাজ করতে পারে। করবে, মানে করার চান্স অনেক বেশি। কারণ বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, এবং তৃণমূল কংগ্রেস এটা নিয়েই বারবার করে প্রচার করবে, প্রচারে যাবে। ফলত সেখানকার মানুষের মধ্যে একটা গেঁথে দেওয়ার তারা চেষ্টা করবে যে মানুষ ঘুরছে, বিজেপির উপর ভরসা রাখছে না। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর অত্যাচার চলছে, মারধর করা হচ্ছে, এমনকি খুন করার অভিযোগ হচ্ছে। তবে এটা যে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এমনটা নয়। দেখা যাচ্ছে অন্যান্য রাজ্যেও, কয়েকটি রাজ্যেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। ঝাড়খণ্ডে, তামিলনাড়ুতে, যেখানে বিজেপি শাসন নেই, সেখানেও কিন্তু ঘটছে। এখন সেটা ব্যালেন্স করার জন্য ঘটানো হচ্ছে, নাকি মানে হিন্দুত্ববাদী সংগঠনগুলোই সেখানে করছে, এটা পরিষ্কার নয়। তবে হ্যাঁ, অত্যাচার তো হচ্ছেই। বিজেপি শাসিত রাজ্যগুলোতে আরো বেশি করে হচ্ছে। তো তৃণমূল কংগ্রেস এই টোন সেট করে ফেলেছে অলরেডি, যে বাংলা এবং বাঙালি দেখলেই বিজেপি অত্যাচার করছে। বাঙালি মনীষীদের তারা সম্মান করে না, অসম্মান করে। তারপরে এবার নন্দীগ্রামের এই যে সমবায় ব্যাংকের নির্বাচন, এটা কিন্তু নন্দীগ্রামের মানুষকে একটা নতুন করে আ তাদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটাকে নতুন করে সেট করতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেসকে। এবং তৃণমূল কংগ্রেসও লাগাতার সেখানে প্রচার করে চলেছে। এটা নিয়ে তো আরো প্রচার হবেই। আশা করা যায় আরো প্রচার হবে, আরো এ নিয়ে চর্চা চলবে। তো
এখন দেখা যাক যে এটাকে বিজেপি কি করে কমব্যাট করে। এটা অনেকটা এমনও হতে পারে, তৃণমূল কংগ্রেস স্ট্র্যাটেজি নিতে পারে যে এই যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিজেপির হয়ে প্রচার করছে, সেটাকে কোথাও গিয়ে বন্ধ করে দিতে পারে। এই এফেক্টও হতে পারে কিন্তু, যে শুভেন্দু অধিকারী তিনি তার কেন্দ্রেই সীমাবদ্ধ যাতে থাকে, আবদ্ধ থাকেন। কারণ এবার শুভেন্দু অধিকারী একটু অন্তত বিচলিত হয়ে পড়বেন যে সত্যি কি তার মানে কেন্দ্র, তার ভূমি, তার গড়, সেখানকার জমি আলগা হয়ে যাচ্ছে। তো সেখানে আরো বেশি করে তিনি কনসেনট্রেশন বাড়াবেন, কনসেনট্রেট করবেন, অন্যান্য জায়গা থেকে সরে আসবেন। এবার তো শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি ভোটেও দাঁড়াতে চাইছেন না। হেরে যাওয়ার ভয় কি তার মধ্যে চলে এসছে? জানি না। এখন তিনি বলছেন যে তিনি রাজ্যের সমস্ত প্রান্ত ঘুরে ঘুরে প্রচার করবেন। ভোটে না দাঁড়াতে হলে না দাঁড়াবেন। একবার বলেছিলেন ভবানীপুরে দাঁড়াবেন। জানি না তার থেকে তিনি তার চিন্তাভাবনা পরিবর্তন করেছেন কিসের জন্য? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছে বলে, নাকি আমি বলতে পারব না। তবে নন্দীগ্রামে যদি শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে দাঁড়ান, তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই আবারও দেখতে চলেছে। রাজ্য রাজনীতিতে আবারও প্রায় ১০, ১৫, ২০ বছর পরে আবারও সিঙ্গুর নন্দীগ্রাম প্রাসঙ্গিক হয়ে উঠছে। সিঙ্গুরে প্রধানমন্ত্রী এলেন, কিন্তু সিঙ্গুরে কেন সভাটা হলো এটাই বোঝা গেল না। যে হম্বিতম্বি দেখা গেল শ্রমিক ভট্টাচার্য বা অভিষেক মাফ করবেন, শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীদের গলায় টাটাদের ফিরিয়ে আনবো, সেখানেই শিল্প হবে বলে নরেন্দ্র মোদী তিনি একটাও শব্দ ব্যবহার করলেন না যে ওইখানে শিল্পায়ন নিয়ে কোনো শব্দ তিনি কিন্তু খরচ করেন না। তাই সিঙ্গুরে এই সভাটা হওয়ার কি প্রাসঙ্গিকতা আমার মাথায় ঢুকছে না। বরং এতে বিজেপির কিছুটা ক্ষতি হলো বই, লাভ হলো না কিছুই। কারণ মোদী কিছু বলবেন এই আশা করে বসেছিলেন অনেকে। গুড এম নাকি মোদী টাটাদের কথা অনুযায়ী। শুভেন্দু অধিকারী সেটা মনেও করিয়ে দিয়েছিলেন, শ্রমিক ভট্টাচার্য মনে করিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তিনি বোধহয় সেরকম কোনো স্ক্রিপ্ট লিখে আনেননি। তাই তিনি তার যে স্ক্রিপ্টেড ভাষণ সেটাই দিলেন। কিন্তু টাটা, শিল্পায়ন, অন্তত সিঙ্গুরে এই সমস্ত কিছু নিয়ে বললেন না। মালদায় কিন্তু বলেছিলেন যে আম নিয়ে আ সেখানে অনেক কিছু করা যেতে পারে। আ প্রসেসিং ইউনিট করা যেতে পারে মালদার আমকে। কিন্তু সিঙ্গুরের জমিকে কি করে ব্যবহার করা যেতে পারে? এই যে ভগ্নপ্রায় দশায় কারখানাটা পড়ে রয়েছে, সেটাকে ব্যবহার করা যায় কিনা কোনোভাবে? বিজেপি ক্ষমতায় এলে সেটা দেখবে। এমন একটাও শব্দ খরচ করলেন না। তাই আমার মনে হয় সেখানকার বিজেপি কিন্তু আশাহত হয়েছে। তো তারা কি করবেন? তারা ঠিক করবেন পরবর্তীতে, এবং আদৌ তাতে বিজেপির কোনো লাভ হলো কিনা প্রধানমন্ত্রীকে এনে, সেটা তো সময় বলে দেবে। কিন্তু আমার মানে আমি যে কজনের সাথে সিনিয়র সাংবাদিকদের সাথে কথা বলেছি বা দেখতে পাচ্ছি, শুনছি, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন এটা বিজেপির জন্য খুবই, খুবই বড় ক্ষতি হয়ে গেল, বা খুব কিছু লাভ দিল না। বরং ক্ষতি ছাড়া লাভ তো কিছু হলো না। দেখা যাক নন্দীগ্রাম সিঙ্গুর আবারও রাজ্য রাজনীতিতে নতুন কোনো মানে ইতিহাস রচনা করে কিনা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।